আর এর আগে যে খবর আপনাদের জানিয়েছিলাম আমরা, শাহজাহান মামলাতে সুপ্রিম কোর্টও ধাক্কা খেল রাজ্য। হাইকোর্টের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিল না। কথা বলবো জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, সেক্ষেত্রে তাহলে তো শাহজাহানকে হেফাজতে নিতে সিবিআই আর কোনো বাধাই রইল না। দেখো, আপাতভাবে এই মুহূর্তে যে ঘটনার ডেভেলপমেন্ট তাতে কিন্তু বলাই যায় যে রাজ্য সরকারের জন্য অত্যন্ত বড় ধাক্কা, এবং শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়া এবং সন্দেশকালীন ঘটনায় সিবিআই তদন্তের ক্ষেত্রে আপাতভাবে কোনো প্রতিবন্ধকতা সিবিআই এর নেই। কিন্তু আজকে আমরা যে ছবি দেখতে পাই, গতকাল সঞ্জীব খান্নার এজলাসে অভিষেক মনু সিংভি বিষয়টি মেনশন করেছিলেন। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল রেজিস্ট্রারের কাছে যেতে প্রধান বিচারপতি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজ সকালে ফের অভিষেক মনু সিংভি তিনি সঞ্জীব খান্নার এজলাসে আসেন, কারণ যেহেতু প্রধান বিচারপতির এজলাসে কনস্টিটিউশন বেঞ্চের হিয়ারিং আছে। তিনি সেখানে স্পষ্টভাবে যে কথা জানান যে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার প্রেক্ষিতে রাতারাতি কমপ্লায়েন্স চাওয়া হচ্ছে বা রাতারাতি সিবিআই এর হাতে যাবতীয় ফাইল ট্রান্সফার করা হোক, হস্তান্তর করা হোক, এই আবেদন করা হচ্ছে। এবং তা করা হয়নি বলে কলকাতা হাইকোর্টে একটি কন্টেম্প্ট পিটিশন অর্থাৎ আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। ফলত এক্ষেত্রে আর্জেন্ট হিয়ারিং প্রয়োজন। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন যে প্রধান বিচারপতির এজলাসেই এই বিষয়টি শুনানি হবে এবং প্রধান বিচারপতির কাছেই বিষয়টি নিয়ে দ্বারস্থ হতে হবে। কিন্তু অভিষেক মনু সিংভি জানান যে সেখানে কনস্টিটিউশন বেঞ্চের হিয়ারিং চলছে। তাকে জানানো হয় যে অন্তত লাঞ্চের পরে তিনি ট্রাই করতে পারেন। ফলত আমাদের নজর থাকবে যে দুপুরের পরে এবারে চিফ জাস্টিসের কোর্টে অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের তরফে ফের বিষয়টি নিয়ে দ্বারস্থ হন কিনা। আচ্ছা, মানে এক্ষেত্রে দ্রুত শুনানির আর্জি এবং ডেফিনেটলি এরপর আর মানে সিবিআই এর হাতে যাওয়ার কোনো মানে সিবিআই এর ওপর আর কোনো বাধা অন্তত রইল না। ডেফিনেটলি রাজ্যের জন্য একটা বড় ধাক্কা। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আরও একবার জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সন্দেশখালী ব্রেকিং আপনাদের সামনে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও এবারে ধাক্কা রাজ্যের। শাহজাহান মামলাতে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। হাইকোর্টের নির্দেশের ওপরে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দিল না, অর্থাৎ সিবিআই এর ওপরে আর কোনো বাধা রইল না নিজেদের হেফাজতে নেওয়ার। এই বিষয়টিতে হাইকোর্টের নির্দেশের ওপরই রাজ্য স্থগিতাদেশ চেয়েছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। অতএব আর সিবিআই এর কোনো বাধাই রইল না। রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপরে কোনো স্থগিতাদেশ দিল না, মানে সিবিআই এর ওপরে কোনো বাধা রইল না আর, এবং দ্রুত শুনানির নির্দেশও আর্জিও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কি মনে হয় আপনার, কত দ্রুত ক্ষেত্রে গোটা বিষয়টা সমাধানের পথে যেতে পারে? রাজ্যের সরকার যে অপরাধীদের মাথায় তুলে নাচছে এবং অপরাধীরাই যে এই সরকারের যারা মাথা, তাদের প্রাণ ভোমরা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো শেখ শাহজাহান একজন ব্যক্তি বলে কথা না, এই রকম রাজ্যের বিভিন্ন জায়গায় আছে সন্দেশখালী, রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম শিবু হাজরা আছে, শেখ শাহজাহান আছে, অনুব্রত মণ্ডল আছে। এরা সবাই প্রাণ ভোমরা। যদি ঠিকমতো করে তদন্ত হয় তাহলে পিসি আটকে যাবে, ভাইপো আটকে যাবে, দলবল আটকে যাবে। এমনকি আমি আবার সেই কথাটা রিপিট করছি, বিদেশে অন্য জায়গাতে টাকা পাচার ধরা পড়ে যাবে, অন্য রাজ্যের অন্য দেশের টাকা এখানে খাটছে, এই অভিযোগ এসছে, এগুলো ধরা পড়ে যাবে। ন্যাচারালি যে কোনো ভাবেই হোক তাকে ঠেকাও। 56 দিন ধরে কাগজপত্র লোপাট করিও হয়নি, এবার সিআইডির কাছে রেখে জামাই আদরে ঠেকাবার চেষ্টা করো। অতএব কোর্ট নির্দেশ দিলেও কালকে সিবিআই কে দেয়নি। স্থগিতাদেশ ছিল কালকে কোনো না, স্থগিতাদেশ ছিল না, আজকেও স্থগিতাদেশ পাইনি। তাহলে যে অফিসার বা যে অফিসাররা কালকে হাইকোর্টের নির্দেশকে অমান্য করলেন, সিবিআই কাছে দিলেন না, কন্টেম্প্ট অফ কোর্ট করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।